গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঠিক 10:30। তো আমাকে দেখে বোঝাই যাচ্ছে আমার মাথার কি অবস্থা। মানে কালকে রাত্রিবেলা মাকে বলেছিলাম একটু তেল দিয়ে দিতে, তো মা ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়েছে। তো এখনও স্নান করতে যাইনি, আমি এক্ষুনি স্নান করতে যাব। ঘরে বিছনার চাদর ফাদরগুলো তুলবো, মানে পাল্টাবো, এগুলো কাচার জন্য নিয়ে যাব। তো তেল দিলে আমার মুখের অবস্থা এরকম হয়ে যায়, মনে হয় আমি মানে আশিকালের বাসি রুগী, তো সেরকমই লাগে। যাই হোক, আজকের বাইরের ওয়েদার এখনও পর্যন্ত রোদ আছে, বলা যাচ্ছে না যে রোদ আদৌ থাকবে কি না। কারণ আমি দেখেছি আমি যখনই কাচাকুচির জন্য আমি জিনিসপত্র বের করব তখনই মেঘলা আকাশ হবে, এখনও পর্যন্ত রোদ আছে। তো ভাইয়ের ঘরটা কোনো মতে গুছিয়ে রেখে এসে এবার আমার ঘরের বিছনার চাদর ফাদর পাল্টাবো। পাল্টে কিছু কাচাকুচি আছে সেগুলো দেবো, হয়তো আমিও কাচতে পারি আর নয় মাও কাচতে পারে, ঠিক নেই। তো যাই হোক, আমি এখন যাচ্ছি ঘরে। তো ঘরে বিছনার চাদর ফাদর পাল্টে তারপর আপনাদের সাথে কথা বলছি। এই যে আজকে এই চাদরটা পেতেছি, আমার ঘরটার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমি যতই সেট ইউজ করি না কেন বিছনার চাদরের, কিন্তু আমি বালিশের কভারগুলো অন্যরকম ইউজ করি, কারণ আমার বালিশগুলো অতিরিক্ত বড় আর সেটে যে বালিশ কভারগুলো থাকে সেগুলো আমার বালিশে হয় না, মানে ছোট হয়ে যায় বালিশের কভারগুলো আর বালিশটা চিপসে যায়, সেই কারণে মাথায় দিলে ইটের মতো শক্ত হয়ে যায়। ওর জন্য বালিশের কভার আমি ইউজ করি না, আলাদা বালিশের কভার আমি লাগাই। আর এইদিকে এই যে এতগুলো বের করেছি কাচার জন্য, আর আমার দিদার ঝুড়ি পাগলির মতো ওপরে চলে এসছে। এগুলো দিদা নিয়ে যাক, আমি ততক্ষণ ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলব। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো দিতে যাব। তো মা বলল যে যা তুই পুজোর বাসনগুলো মেজে স্নান করে নে, নাহলে লেট হয়ে যাবে, তো পুজো দিতেই তো অনেক দেরি হয়ে যাবে। সেই কারণে আমি স্নান করে নিয়েছি, আর মা ওই জামা কাপড়গুলো মানে বিছনার চাদর ছিল, কম্বল ছিল, ওগুলো মা কেচে দিয়েছে। তো গামছাটা বাইরে মেলে তারপর যাব পুজো দিতে। ছাদে উঠবো না এখন, ওই রোদের মধ্যে ছাদে উঠেও, একে তো ঠাকুরের বাসনটা ছাদে নিয়ে গেছি যখন, তখন কিন্তু রোদ ছিল না। এবার যেই ছাদে গেছি বাসন মাজতে, একটা দুটো বাসন যে মেজেছি এর মধ্যে মাথা ফাটা রোদ। এবার রোদের মধ্যে বসে বসে ঠাকুরের বাসনগুলো মেজেছি না, সেই কারণে মা বললো যে তুই স্নান টান করে নে, নাহলে তোর আবার মাথা ঘুরবে। রোদ থেকে সত্যি নিচে নামার পর না মাথা ঘুরছিল। এবার আমি পুজো দিতে যাব, পুজো টুজো দিয়ে তারপরে আপনাদের সাথে গল্প হবে। তো চলো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি।
করেছে বা কি রান্নাবান্না করবে আর কি রান্নাবান্না করা হয়ে গেছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর কথা বলছি। তো চলো রান্নাঘরে চলে এসেছি। তো দেখি আজকে কি রান্নাবান্না করবে এখন আর কি রান্নাবান্না বাকি রয়েছে, তো তোমরা দেখে নাও। আজকে হবে চিংড়ি পটল। তো এখানে পটল ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আলুটা এখনও ভাজা হয়নি। তো এদিকে তেল দিয়ে দিচ্ছে কড়াইতে। একটু জিরে ফোড়ন দিচ্ছে। পটল যতই ভালো করে ভাজো না কেন মানে কড়াই কালো হবেই। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে আলু। এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। আর এর মধ্যে আজকে কি মশলা যাচ্ছে, এই যে মশলা, এর মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, একটা টমেটো, ধনে জিরের গুঁড়ো, লবণ, হলুদ সব একবারে দিয়ে রেখেছে। মিনিটের জন্য। আজকে আমি রান্না করছি না, আজকে এই যে ম্যাডাম রান্না করছে। ও একেবারে মাথায় কদম ফুল ফুটেছে। এদিকে বাইরে দেখেছো আবার মেঘলা আকাশ। সকালে বলেছিলাম যে কি সুন্দর রোদ উঠেছে, আবার বাইরে মেঘলা আকাশ, বোঝা যাচ্ছে না এখান থেকে। অবশ্য মিনিট মতো প্রায় হয়ে গেছে। এবার এই মশলাটা একটু নাড়িয়ে দেবে। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, একটু মিষ্টি মিষ্টি। আমাদের সব তরকারিতেই না মিষ্টি খাই আমরা। মাঝে দুইবার দিদা ঢাকনাটা তুলে নাড়িয়ে দিয়েছিল। একটু বেরিয়েছে।
একটু ঝোল কমবে, তারপরে গরম মশলা দিয়ে নামাতে হবে। এর মধ্যে গরম মশলা দিয়ে এবার একটু ঢেকে দেবে, তারপরে কিছুক্ষণ পরে নামানো হবে। চলো আজকে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। এখানে চিংড়ি পটল রান্না করলো একটু আগে, তারপর এখানে হয়েছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছে, আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মাথা ভেজে রেখেছে, এখনও বাটা হয়নি। আর করেছে এখানে কাসন্দ দিয়ে উস্তে দিয়ে রান্না করেছিল, এটা সকালে খাওয়া হয়ে গেছে। আর ডাল করেছিল, সেটা সকালে খাওয়া হয়ে গেছে। তো আজকে দুপুরের মেনু, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফোনে চার্জ ছিল না, তো ঘরে ফোনটা চার্জে বসে নিচে বসে বসে টিভি দেখছিলাম। আমি আর মা ভালো একটা বই দিয়েছিল, তো টিভি দেখছিলাম। একেবারে খেয়ে দিয়ে তারপর টিভি দেখে একেবারে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। আজকে রান্না করতে একটু লেট হয়েছে, মানে রান্না করতে করতে 1:30টা বেজে গেছিলো আজকে। অন্য দিন এত লেট হয় না, তো আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করলাম 1 ঘন্টা মতো। আমি আমার টিভি দেখেছি 2:30, আমাদের কি বলুন তো 2:30-এর সময় মানে সবাই খেতে বসে, মানে পাক্কা 2:30। তো 2:30 সময় খেয়ে দিয়ে নিচে, আমি 2:30-এর সময় খাইনি, আমি একটু পরে খেয়েছি, আমি 2:40-এ খেয়েছি। খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি, ততক্ষণে ফোনটা আমার ফুল চার্জ হয়ে গেছে। আমার ফোনে চার্জ হতে 1/2 ঘন্টাও লাগে না, কিন্তু তবুও আমি নিচে যেহেতু টিভি দেখছিলাম ওর জন্য আর ওপরে আসিনি, একবারে খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি। তো এখন একটু ঘুমাবো। চুলটাও প্রায় শুকিয়ে গেছে, চুলটা বেঁধে রেখেছিলাম, যদি ছেড়ে দিতাম তাহলে চুলটা আরও তাড়াতাড়ি শুকিয়ে যেত। চুলটা মানে বেঁধে রেখেছিলাম বলে চুলটা সেরকম শুকায়নি, তবুও হালকা পাতলা শুকিয়ে গেছে। এখন শোবো, তো চুলটা ছেড়ে দিলে শুকিয়ে যাবে। তো আমি ঘুম থেকে উঠে তারপর আপনাদের সাথে কথা বলবো। এখন ইভিনিং, আজকে একটু লেমন টি খাচ্ছি। কেন আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না অতিরিক্ত গ্যাস হয়ে গেছে, বুঝতে পারছি না যে কেন হট করে গ্যাস হলো। খেয়ে দিয়ে উঠে আজকে আর বসিনি, আজকে খেয়ে দিয়ে উঠে পর শুয়ে পড়েছি, ওই কারণে মনে হয় গ্যাস হয়ে গেছে। আসলে আজকে দুপুরে খাওয়াটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ আজকে যে চিংড়ি পটলটা রান্না করেছে, সেই চিংড়ি পটলটা না আমি সকালবেলায় রান্না করার সময় বলছিলাম না, যদি বিয়েবাড়ির মতো হতো কি ভালো হতো। তো আমার কাছে আজকে চিংড়ি পটলটা খুব সুন্দর টেস্ট হয়ে লেগেছে, কারণ পুরোটা যতটা অনুষ্ঠান বাড়িতে খায় যেরকম সেরকম ধরনের লেগেছে। সেই কারণে আজকে আমি ভাত দুটো বেশি খেয়ে নিয়েছি, আর ভাত বেশি খেয়েছি যে সেই আর মানে অস্বস্তি লাগছিল, তো গিয়ে আর আজকে বসিনি, সেই কারণে শুয়েও পড়েছি। এবার খাবার সাথে সাথে তো গিয়ে শুয়ে পড়েছি, সেই কারণে গ্যাস হয়ে গেছে আজকে। গরমও পড়েছে আজকে, ভীষণ ভীষণ গরম পড়েছে। তো চলো দেখি ঘরে কি হচ্ছে। টিভি চলছে সেটা শুনতে পাচ্ছি, কিন্তু কি সিরিয়াল হচ্ছে সেটা জানি না। তো চলো ঘরে গিয়ে দেখি। ঘুমাচ্ছে আর এদিকে টিভি চলছে, দেখেছো। রাতের পেট পুজো কমপ্লিট হয়ে গেছে, ঘরে চলে এসছে। মাও একটু পরে উপরে আসবে, কারণ ফোনে একটা সিরিয়াল দেখছি, তো মাও সেটা মজা পেয়ে গেছে তাই দেখার জন্য। তো আজকে আমি আমার বকবকে এই পর্যন্ত শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার কালকে আপনাদের সাথে সকালে দেখা হবে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।